সকালের ব্রেকফাস্ট ভেজ স্যান্ডউইচ। চলুন বানিয়ে ফেলি ভেজ স্যান্ডউইচ। তার জন্য একটা পাত্র নিলাম, পাত্রতে গাজর কুচিয়ে রেখেছিলাম সেটা নিলাম, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম এবং ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম। আমি সেগুলো সব একটা বাটিতে নিয়ে নিলাম। বাটিতে নেওয়ার পর 1 চামচ মতো ধনেপাতা কুচি নিলাম। এইবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো নিলাম। লবণটা কিন্তু স্বাদ মতো দিতে হবে, মেয়োনিজে লবণ থাকে। এবার আমি 2 চামচ মতো মেয়োনিজ দিয়ে দেব। দু চামচ মেয়োনিজ দিয়ে দিয়েছি। এইবার আমি 1 চামচ টমেটো সস দেব। টমেটো সসটা দিয়ে দিলাম, 1 চামচ মতো দিলেই হবে। এইবার আমি একটা কড়াই গরম করতে বসালাম। কড়াইতে 1 চামচ তেল দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি 1 চামচ কুচিয়ে রাখা রসুন দিয়ে দিলাম। রসুনটা লাল হয়ে ভাজা হয়ে গেলে এবার আমি কুচিয়ে রাখা সবজিগুলোর ওপর এটা দিয়ে দিলাম। দেখুন দেওয়া হয়ে গেছে, তেল সহই দিয়ে দিলাম আমি। এবার আমি এটা একটা চামচের সাহায্যে মাখিয়ে নেব সুন্দরভাবে। মেয়োনিজটা সব সবজিগুলোর সাথে যাতে ভালোভাবে মাখানো হয়ে যায়, সেই জন্য আমি মাখিয়ে নিচ্ছি এটা। দেখুন মাখানো হয়ে গেছে। এবার 2টো পিস করা রুটি নিলাম। একটা রুটির ওপর মেয়োনিজ দিয়ে মাখানো সবজিগুলো আমি এইভাবে পুরো রুটিটা ভালোভাবে মাখিয়ে দিলাম। সুন্দর করে নিয়ে নিতে হবে, বাইরে যেন বেরিয়ে না আসে। সুন্দরভাবে দিয়ে দিলাম। এইবার আমি আর একটা পিস রুটি ওর ওপর চাপিয়ে দিলাম। এবার এটা একটু ফ্রাই করার জন্য ওপর পাশে আমি একটু বাটার মাখিয়ে নিলাম। দেখুন ভালোভাবে বাটারটা পুরোটাই মাখিয়ে নিয়েছি। এরপর আমি ওই বাটারের দিকটা উল্টো দিক করে গরম প্যানেতে ভাজার জন্য বসিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে ধরে উল্টো দিক করে বসিয়ে দিচ্ছি। বসানো হয়ে গিয়েছে আমার। এরপর ওপর পাশটাতেও আমি 1 চামচ মতো বাটার নিয়ে মাখিয়ে নেব। বাটারটা মাখিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে পুরো রুটিতে মাখিয়ে নিলাম। আমার মাখানো হয়ে গিয়েছে। আমি রুটিটা উল্টে দিলাম। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে। একটু চেপে চেপে ভেজে নেব, সুন্দর লাগছে দেখতে। কত সুন্দর ভাজা হয়েছে। এইবার ভাজা হয়ে গিয়েছে আমার, আমি এটা তুলে নিয়েছি। এইবার আমি এটা একটা ছুরির সাহায্যে কেটে নেব। কেটে নিলাম, কাটা হয়ে গিয়েছে আমার। এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে ভেতরটা। এবার আমি একটা প্লেটে দিয়ে দিলাম। একটা বাটিতে আমি সস নিয়েছি, সস দিয়ে খেতে খুব সুন্দর লাগছে, দেখুন খেতে।